সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেই গ্রেফতার কলেজ ছাত্রী। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় গ্রেফতার। তালতলা থানার পুলিশ গ্রেফতার করে কলেজের ছাত্রীকে। বিতর্কিত পোস্ট করায় লেকটাউনের ছাত্রীকে গ্রেফতার। মেয়ের গ্রেফতারিতে হতচকিত পরিবার। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করায় গ্রেফতার। গতকাল রাতে গ্রেফতার করা হয় ওই ছাত্রীকে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় পরিবার। ভুল বুঝতে পেরে এই পোস্ট ডিলিট করা হয় বলে জানায় তার পরিবার। এই হচ্ছে লক্ষণ অ্যাপার্টমেন্ট, যেখানে কৃতি থাকে এবং কৃতির পরিবারের সবাই এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে। कैसे हुआ ये? बच्ची है तो कुछ बोल नहीं पा रहे थे कि भाई वो अपने हिसाब से ऐसे बाबू को करके सब देख करके वो कर दी। करने के बाद उसको समझ में आया कि भाई ये हो गया मेरे से गलती, तो कुछ बोल भी नहीं सके। কৃতির পরিবারের সবার মধ্যে কিন্তু একটা শোক বিবলতা কাজ করছে এবং তারা যেটা বলছেন খানিকটা না জেনেই করে ফেলেছেন এবং একদম 12 ক্লাসের স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের দাবি। এবং পুরো ঘটনাটার জন্য আপনারা খানিকটা দুঃখিত, খানিকটা ক্ষমা প্রার্থী, তাই তো? হ্যাঁ দুঃখিত, আমি তো খুবই দুঃখিত যে বাচ্চা আমার মেয়ে আছে, নরমালি করে দিয়েছে বাচ্চা, তো যে গলতি করেছে আমি কি করব? মানে ভুল বাচ্চাদের করে হয়ে করে যায়। দিয়েছে, এখন আর কিছু বলতে পারছে না। আমরা তো টেনশন, নিজেও টেনশনে আছি যে হলো কি করে এটা। এরপর এলেও ওকে বোঝাবেন আপনি? নিশ্চয়ই বলবো না কেন, তো বুঝাতে আমরা তো গিয়ে এখন খুব থেকে কাঁদছে, বলছে আমি করবে না। ও নিজেই বলছে ভুল করবে না, হয়েছে। সব ডিলিট করে দিয়েছে কি আমি কোনোদিন করবে না, আমার থেকে ভুল হয়েছে, আমি কি করব? কৃতির পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কৃতির পরিবারের তরফ থেকে তার মা, তার মামা যেটা বলছেন যে পুরো ঘটনার জন্য তারা ক্ষমা প্রার্থী। দেখা যাক আগে কি হয়। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।